জি স্যার, ইয়েস স্যার, আপনি কোনো টেনশন করেন না। আপনি যে ঠিকানা দিচ্ছেন ওই ঠিকানায় যাই ফাটুমু। খালি কি ফাটুমু, এলাকা পুরো তছনছ করে ফেলাম। ঠিক আছে স্যার, যাই স্যার। অনেক দূর যাইতে হইব, গতিটা আরো বাড়িয়ে দিই। বাপরে, গতির ঠেলাই তো চোখে কিছু দেখতেছি না, চশমাটা পরে বই। কাগজ তুই গেল। হাই হাই, যে লোকেশনে যে আমার ফুটন লাগবো ওই ঠিকানাটা তো কাগজে লেখা ছিল। লোকেশনটা তো মুখস্থ করি নাই। কাম সারছে, কি করি এখন তো ব্যাগ গিয়েও দিয়া পারো না। না, আমার তো কোনো না কোনো জায়গায় যে ফুটনই লাগবো। কি করি কই পুরি। ওই তো সবুজ শ্যামল একটা দেশ দেখা যাইতেছে। ভাই যাইতে দেন ভাই, দেরি হয়ে যাইতাছে। আব্বে হালায়, তুমি কোন আইসে দেখছো? চাঁদা পয়েন্ট, মানে চাঁদা ছাড়া ঢুকতে দন যাবো না। ওরে বাপুরে, ইয়া চাঁদা দেও আর আগে বাড়াও। চাঁদা তোলেন কেন ভাই? এটা তো ঠিক না ভাই। এত কথা না কয়ে চাঁদা দিয়ে বিদায় হও, পিছে সিরিয়াল লাগছে দেখো না। আরে আরে খারাও, তো তাড়াহুড়া গেলা। ওই আমার পথ আটকেও না, আমার একটু সামনে গিয়া ফুটতে হইব। কিন্তু সামনে যাইতে হলে যে চাঁদা দেওয়া লাগবো। এই চাঁদা হবাই চাঁদা, এই রাস্তা দিয়ে যেই যাইব তারই চাঁদা দিতে হইব। দেন আপনার চাঁদা দাদা 150 টাকা। 150 টাকা? এই আমার কাছে কোনো টাকা নাই। টেকা না থাকলে তো যাইতে দেন যাবো না। ওই ইমার্জেন্সি ভাই, আমার একটু সামনে যাই ফুটন লাগবো, যাইতে দাও ভাই। না না, চাঁদা ছাড়া তো কোনোভাবেই যাবার দেন যাবো না। কাম সারছে রে, কোন দেশে বললাম? অন্য দেশে ঢুকতে গেলে তো এন্টি মিসাইল সিস্টেমের মুখোমুখি হইতে হয়, এনে তো চাঁদার মুখোমুখি অন লাগতাছে। ওরে বাপুরে, এইটাই আমাকে উন্নত প্রযুক্তির এন্টি মিসাইল সিস্টেম। আরে ভাই বুঝতাছো না, ইমার্জেন্সি ভাই, আমার সামনে যে ফুটন লাগবো। বিশ্বাস করো ভাই, আমি তোমাকে দেশে ঢুকতাম না ভাই। খালি যে টার্গেটে যে আমার ফুটন লাগবো ওই ঠিকানাটাই হারিয়ে ফেলাইছে। এখন এটাই আমার জীবন, লঞ্চ করার পর আমার ফুটনই লাগবো, যাইতে দাও ভাই। যাও না, করছে কেরা চাঁদা দিয়ে জেনে মনে হয় হেনে যায় ফুটোগা। খালি শপিং মলটা বাদ দিয়ে, কারণ বাঙালি 99% এখন শপিং মলেই। ওরে বাপুরে, ইয়া চাঁদা দেও আর আগে বাড়াও। আরে ধর, এই তখন মানুষের বেলায় কোথাও শান্তি পাইতেছি না। একে তো আমার জায়গায় জায়গায় ফুটিয়া ফাটিয়া দুনিয়া জুড়ে একটা গ্যাঞ্জাম বাজিয়ে দিছে, তার উপরে তোরা চাঁদাবাজিতে রাস্তা আটকে বই রয়েছস। ওই তোরা কি দুনিয়াটা একটু গুছিয়ে গেছে সুন্দর রাখতে পারস না? দুনিয়াটা তো তগই নাকি, তোরাই তো থাকুস। একটু মিলামিশা থাকুন যায় না? লোভ, হিংসা, ক্রোধ, ক্ষমতা তখন তো দিন দিন অমানুষ বানিয়ে দিতেছে। আরে আমার ভাবতেও অবাক লাগে, এই মানুষ আমারে বানাইছে ওগো নিজে কই ধ্বংস করার জন্য। কিছু মানুষের রাজনৈতিক ঝগড়া আর ক্ষমতার লোভ শাস্তি দিচ্ছে সারা দুনিয়ার নিরীহ মানুষদের। আমি যখন আকাশে উঠি, নিচে দেখি বাচ্চারা খেলছে। আরে আরে এদের স্বপ্ন ভাঙার জন্যই কি আমি তৈরি? এই সুন্দর পৃথিবীটা তো শুধু রাজনীতিবিদদের জন্য না, এটা সবার। এখানে শান্তিতে বেঁচে থাকার অধিকার সবার। শান্তি বাদ দিয়ে অশান্তি জ্ঞান করস তোরা? তোরা মানুষ না, তোরা সবাই অমানুষ হয়ে গেছস। তোরা যদি মানুষই হইতি, মানুষ হয়ে মানুষ মারতে পারতি না। তোরা সেদিনই মানুষ হবি যেদিন আমাকে বানানো বাদ দিয়া পৃথিবীটাকে সুন্দর বানানোর চেষ্টা করবি। তোরা সেদিনই মানুষ হবি যেদিন আমাকে বানানো বাদ দিয়া নিজের ভাইদেরকে বুকে টেনে নিবি। আরে এত কথা কিসের? ইনি কি সিনেমা দেখতে বইছি? ভালোই চাঁদা দিয়ে যাও, চোখের সামনে থেকে সরো। জ্ঞান দিতে আইছে।